আসসালামু আলাইকুম। আমার নাম মেহেদি হাসান। আমি আজকে ভাষা আন্দোলনের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক শহীদ মিনার সম্পর্কে আলোচনা করব। শহীদ মিনার থেকে আমাদের জব সলিউশনে যদি আমরা দেখি তাহলে দেখব শহীদ মিনার থেকে অনেক কোয়েশ্চেন হয়। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রিলিমিনারি এবং রিটেনে শহীদ মিনার থেকে কোয়েশ্চেন হয়। তো শহীদ মিনার সম্পর্কে আমরা ভালোভাবে জেনে নিব। শহীদ মিনার হচ্ছে ভাষা শহীদদের স্মরণে নির্মিত একটি স্তম্ভ। তো চলুন দেখি আমরা। 1952 সালের 23শে ফেব্রুয়ারি প্রথম শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয়। আমরা দেখি যে 22শে ফেব্রুয়ারি আমাদের শহীদ হয়, 21শে ফেব্রুয়ারি শহীদ হয়, তাদের স্মরণেই 1952 সালের 23শে ফেব্রুয়ারি নির্মাণ কাজ শুরু হয় শহীদ মিনারের, শহীদদের স্মরণে। তো আমাদের প্রথম যে শহীদ মিনার তৈরি করা হয়, এই শহীদ মিনারের ডিজাইনার ছিলেন ডক্টর বদরুল আলম। তিনি ছিলেন 1952 সালের 23শে ফেব্রুয়ারি যে শহীদ মিনারটি নির্মাণ করা হয় তার ডিজাইনার। 24 ফেব্রুয়ারি আমাদের এই শহীদ মিনারের নির্মাণ কাজ শেষ হয় এবং এই শহীদ মিনারটি প্রথম উদ্বোধন করেন হচ্ছে শফিউরের পিতা। শহীদ হয় শফিউর রহমান, তার পিতা হচ্ছে মাহবুবুর রহমান। তো তিনি হচ্ছে 24 ফেব্রুয়ারি যখন নির্মাণ কাজ শেষ হয় তখন তিনি উদ্বোধন করেন। তারপর আমরা দেখি যে 1952 সালের 26শে ফেব্রুয়ারি পুলিশ এই শহীদ মিনারটি ভেঙে দেয়। পশ্চিম পাকিস্তানের যে সরকারের আদেশে পুলিশ শহীদ মিনারটি ভেঙে দেয়। শহীদ মিনারটি ভেঙে দেওয়ার পর 1957 সালে আবার শহীদ মিনারটি তৈরির উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সামরিক শাসন জারি হওয়ার কারণে সেই শহীদ মিনারটি আর তৈরি করা হয়ে ওঠে না। তখনও হামিদুর রহমান ছিলেন সেই শহীদ মিনারের ডিজাইনার। তিনি হচ্ছে তার সহকর্মী আর তিনি ডিজাইন করেন শহীদ মিনারের। বর্তমান যে শহীদ মিনারটি রয়েছে তারও ডিজাইনার হচ্ছে হামিদুর রহমান। তারপর সামরিক শাসন জারি হওয়ার কারণে 1957 সালে আর শহীদ মিনার তৈরি করা হয় না। তারপর আমরা দেখি যে 1963 সালে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার নির্মাণ হয় এবং নতুন যে শহীদ মিনারটি নির্মাণ হয় তার উদ্বোধন করেন আবুল বরকতের মা হাসনা বেগম। এই তথ্যটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে 1963 সালে আবার নতুন করে শহীদ মিনার তৈরি হয় এবং তার ডিজাইনার ছিলেন হামিদুর রহমান। তিনি হচ্ছে বর্তমান যে শহীদ মিনারটি রয়েছে তার স্থপতি। তো নতুন শহীদ মিনার যে উদ্বোধন হয় তিনি উদ্বোধন করেন আব্দুল বরকতের মা হাসনা বেগম। তারপর আমরা দেখি যে 1971 সালে পাকিস্তানিরা এই শহীদ মিনারটি আবার ভেঙে দেয়। তারপর 1973 সালে আবার শহীদ মিনার নির্মাণ করা হয় এবং আমরা মনে রাখবো যে 1973 সালে যে শহীদ মিনারটি নির্মাণ করা হয় সেই শহীদ মিনারটি 1963 সালের যে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছিল তারই অনুরূপে নির্মাণ করা হয় এবং স্থপতি হচ্ছে হামিদুর রহমান এবং তার সহকর্মী। ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশের বাইরেও শহীদ মিনার তৈরি হয়। তবে একটি বিষয় আমরা মনে রাখবো যে বাংলাদেশের ভিতরেও কিন্তু ঢাকা ছাড়াও এক জায়গায় শহীদ মিনার নির্মিত হয়েছিল। এটি হচ্ছে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে হচ্ছে রাজশাহী কলেজে প্রথম শহীদ মিনার নির্মাণ হয়। এটিও আমরা মনে রাখবো যে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে রাজশাহী কলেজে হচ্ছে প্রথম শহীদ মিনার নির্মাণ হয়। তারপর বাংলাদেশের বাইরে যে সকল জায়গায় শহীদ মিনার নির্মাণ হয় সেগুলো আমরা দেখে নিই। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মাণ হয় যুক্তরাজ্য অর্থাৎ ইউকে বা হচ্ছে ব্রিটেন। আমরা তিনটি মনে রাখবো, ইউকে মানে হচ্ছে ব্রিটেন বা যুক্তরাজ্য। তো যুক্তরাজ্যের ওল্ডহ্যামে প্রথম শহীদ মিনার নির্মাণ হয় 1997 সালে। তারপর দ্বিতীয়বার লন্ডন টাওয়ার হ্যামলেটে শহীদ মিনার নির্মাণ হয় 1999 সালে। তারপর আমরা দেখি যে বাংলাদেশ সরকারের অর্থায়নে বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মাণ হচ্ছে জাপানের টোকিওতে 2005 সালে। এটি হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রথম শহীদ মিনার, এটি হচ্ছে জাপানের টোকিওতে 2005 সালে। মুসলিম দেশ হিসেবে প্রথম যে দেশে শহীদ মিনার নির্মাণ হয় এটি হচ্ছে ওমানে প্রথম শহীদ মিনার নির্মাণ হয় মুসলিম দেশ হিসেবে। আমাদের যে শহীদ মিনারটি রয়েছে এই শহীদ মিনারটি হচ্ছে 10 ফুট দৈর্ঘ্য এবং 5 ফুট প্রস্থ। আমাদের শহীদ মিনারের প্রতীকী অর্থ হচ্ছে মা তার সন্তানের সাথে দাঁড়িয়ে আছেন, মা তার হচ্ছে সন্তানের সাথে দাঁড়িয়ে আছেন। 5টি স্তম্ভ রয়েছে, এখানে বোঝায় যে মা তার সন্তানের সাথে হচ্ছে দাঁড়িয়ে আছেন। এগুলোই ছিল হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, শহীদ মিনার সম্পর্কে বিস্তারিত আলোচনা। সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।